কান্না করতেছো? কেন কান্না করতেছো যুবক রে? তোমার কান্নার কারণ কি? তুমি কিসের জন্য কান্না করতেছো? যুবক এবার ডাক দিয়ে বলে, হে ওমর, শোনো শোনো শোনো, আমার কান্নার কারণ জেনে কি হবে? আমি এত বড় গুনাহ করে ফেলেছি, যে গুনার কথা তোমার সঙ্গে বলা যাবে না। মুসলমান বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বারবার জিজ্ঞাসা করে, ওমর তো গরম মানুষ, গরম মানুষ, ওমর তো নরম মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বারবার জিজ্ঞাসা করে, যুবককে বারবার ওমর বলেন 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 বলেন, যুবক উত্তর দেয় না। যুবক ওমরের কথা উত্তর দেয় না, বলে না 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 না, আমি এমন বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমার জীবনের গুনাহগুলো মাফ করবে না। যুবকের কান্না আশেপাশে যত পশু পাখিগুলো আছে সবগুলোই ঘাসে আর মুখ লাগায় না, কেউ ঘাসের মধ্যে মুখ লাগায় না, কোনো একটা প্রাণী আর ঘাসের মধ্যে মুখ লাগায় না। আল্লাহ গুলো খাড়া করে, মাথা গুলো খাড়া করে দিয়ে এদিক ওদিক তাকায়, আর যুবক দৌড়ায়া দৌড়ায়া চিৎকার চিৎকার করে কান্না করে বলেন না মারহাবা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, যুবকরে কেন কান্না করো? বলে, আমি তোমাকে বলতে চাই না। বলে, যুবক রে আর কান্না করো না, যুবক রে আমার সঙ্গে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো, এই যুবক অনেক বড় নাকি গুনাহ করেছে। আমি তাকে বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু যুবক আমার কাছে স্বীকার চাচ্ছে না, সে বলতেছে না, আমি আমার কাছে সে বলতে চাচ্ছে না সে কি কত বড় গুনাহ করেছে। আল্লাহর নবী আপনি তাকে জিজ্ঞাসা করেন। কান্না করতেছিল অনেক জোরে জোরে, সে আপনার দরবারে আসতে চাচ্ছিল না, আমি তাকে ধরে নিয়ে আসলাম। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক, ও যুবক রে, তুই কত বড় গুনাহ করেছ রে যুবক, তুমি কেন কান্না করো? কত বড় গুনাহ করেছিল যুবক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক রে, তোমার গুনাহ কি জান্নাতের চেয়ে বড় নাকি? যুবক এবার ডাকতে বলে, আল্লাহ নবী আমার মনে হয় আর দিতে বড়। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক নাকি আল্লাহর সাথে জাহান্নামের চেয়ে বড় নাকি? যুবক এবার ডাকতে বলে, ও নবী আমার মনে হয় আমার গুনাহ আর দিতে বড়। মুসলমান বন্ধুগণ আমার, যুবককে যখন বারবার প্রশ্ন করা হলো, যুবক এবার ডাকতে বলে, আল্লাহ নবী আমার গুনাহ মনে হয় এর চেয়ে বড়, এর চেয়ে বড়, এর চেয়ে বড়। এই কথা বলবার পরে যুবক এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক রে তোমার গুনাহ কি আসমানের চেয়ে বড় নাকি? যুবক বলে, আল্লাহর নবী আমার মনে হয় আমার গুনাহ আসমানের চেয়ে বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চেয়ে বড় নাকি? বলে, আল্লাহ নবী আমার গুনাহ মনে হয় এর চেয়ে বড়, এর চেয়ে বড়, এর চেয়ে বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক রে
নামাজি ফেরেশতা সেই মাঠের মধ্যে ৭০,০০০ বছর দৌড়ায়া পাখার মধ্যে পাক মেরে মাঠের কোনো কুল কিনারা পায় নাই রে যুবক রে, তোমার গুনাহ কি আছে তো বড় নাকি? যুবকের আবার ডাকতে বলে, আল্লাহ নবী, ও নবী 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 গো, আমার কাছে মনে হয় আমার গুনাহের চাইতে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক, আল্লাহ রহমত বান্দাদের উপরে দিয়েছে। যুবক রে, আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহ বড় নাকি? যুবক এবার ডাকতে বলে, ও দয়ার নবী, আল্লাহর নবী, আবার মনে হয় আমার গুনাহ চাইতে বড়। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক, তাহলে বলো শুনি শুনি দেখি তোমার গুনাহ কত বড়। এবার যুবক ডাক দিয়ে বলে, ও দয়াল নবী, ও নবীজি, শোনো শোনো শোনো, আমি মদিনার মধ্যে সবচেয়ে বড় কাপন চোরা। বলেন না নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক রে, তাহলে এই গুনাহ এত বড় হতে পারে? যুবক সামান্য পরিমাণ কাপন চোরা বলে, আল্লাহ নবী, নবী গো শোনো, আমার গুনাহ শুধু আমি যে কাপন চোর তাই নয়, মদিনার মধ্যে একটা মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষের কাপনটা আমি কবরটা খনন করি, আর গা থেকে কাপন গুলো খুলে আমি নিয়ে চলে যাই, ধুয়ে আবার বাজারের মধ্যে বিক্রি করে দেই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, তোমার গুনাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে আল্লাহর নবী, না 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 না, দয়ার নবী না। একদিন এক বুড়ি এক মেয়ে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মদিনার মধ্যে একজন মেয়ে মারা গেল, মেয়েটা হলো কোরআনের হাফেজা। বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা মারা গেল, কোরআনের হাফেজা। সেই মেয়েটা তাহাজ্জুদ কোনদিন ছাড়ে নাই, তাহাজ্জুদ কোনদিন ছাড়ে নাই। এখন তো তাহাজ্জুদ পরের কথা, আমি আপনি নামাজ পর্যন্ত পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোর মায়ায় আমি আল্লাহ সপ্তম আসমানে থাকতে পারি না। আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ ষষ্ঠ আসমানে চলে আসি। আমি আল্লাহ ষষ্ঠ আসমান ভেদ করে আমি আল্লাহ পঞ্চম আসমানে চলে আসি। আমি আল্লাহ পঞ্চম আসমান ভেদ করে আমি আল্লাহ চতুর্থ আসমানে আসি। আমি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করি আমি আল্লাহ তৃতীয় আসমানে আসি। আমি আল্লাহ তৃতীয় আসমান ভেদ করি আমি আল্লাহ দ্বিতীয় আসমানে আসি। আমি আল্লাহ দ্বিতীয় আসমান ভেদ করে আমি আল্লাহ প্রথম আসমানে আসি। প্রথম আসমানে নেমে এসি রে গোলাম, আমি আল্লাহ তোকে ডাক দিয়ে বলি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাগফির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, গোলাম, তোর গুনাহ যত বড় হোক যাবে, আমি আল্লাহর রহমত এর চাইতে কোটি কোটি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, গোলাম রে, তোর মেয়ে বিবাহে দিতে পারো না। গোলাম, মানুষের কাছে হাত পাতার চাইতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, গোলাম, তুমি যত গুনাহ করো, যত অন্যায় করো, যত অবিচার করো, আমি আল্লাহ তোর মায়ায় বসে থাকতে পারি না। আমি আল্লাহ তোর ভালোবাসায় আসমানে থাকতে পারি না, আরশে মহল্লায় থাকতে পারি না।
আমি আল্লাহ তোর মহাব্বতে তোর প্রথম আসমানে এসে আমি তোকে ডাক দিয়ে বলি, গোলাম রে তুমি গুনাহ করেছো, ভুল করেছো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। মুসলমান বন্ধুগণ আমার, মুরদুদ শয়তান, আযাজিল শয়তান, আযাজিল শয়তান অনেক বড় জ্ঞানী ছিলেন, মুআল্লিমুল মালায়েকা ছিলেন, সমস্ত ফেরেশতার সর্দার ছিলেন। আমরা তো এক একটা মসজিদে হয়তো বা পুরা বছর মিলায়া চিন্তা দিলাম, একটা মসজিদে চিন্তা দিলাম। আযাজিল শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা বাকি ছিল না এই জায়গার মধ্যে আযাজিল সিজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু একটি হুকুম অমান্য করেছিল। কয়টি? বলেন কয়টি? সবাই বলেন কয়টি? একটি হুকুম অমান্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ আমি সিজদা করব না, এরকম কথা কিন্তু বলে নাই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। বলেছিল, আল্লাহ আমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হব, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হবে না, এরকম বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, একটি মাত্র হুকুম আদায় করতে অমান্য করেছিল, অস্বীকৃতি করেছিল, বলেছিলেন হিকমতের সহিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, যারে যা তোকে আমি কিয়ামতের আগ পর্যন্ত লানত করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আযাজিল যদি পুরা জমিনের মধ্যে সিজদা লাগায়, পুরা আসমানের মধ্যে সিজদা লাগায়, মুআল্লিমুল মালায়েকা হয়া, যদি সমস্ত ফেরেশতাদের সর্দার হয়া একটা হুকুম যদি মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় শাস্তি দিতে পারে, তাহলে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমি আপনি কত বাইপাস করে চললাম। ও যুবক রে, পুরা রাত মিলায়া ফেসবুক টিপো, সারাদিন সারা রাত মিলে গুনাহ করো। রাত্রি যত গভীর হয়ে যায়, যুবক তত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হয়ে যায় কত যুবক তত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাত যত গভীর হয় আমি আল্লাহ তোদের মায়ার আসমানে থাকি না। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও গোলাম রে, সারাদিন মিলায়া দুই হাতে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, প্রসারিত করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকতে বলে, গোলাম রে পুরা দিন মিলায়া কে তোমরা গুনাহ করেছো, সন্ধ্যাবেলা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যাবেলা আবার দুইটা হাত প্রসারিত করে দিলেন, ও গোলাম শুনো, পুরা রাত্রি ভর গোলাম তোরা গুনাহ করেছিস, অন্যায় করেছিস। ও যুবক রে, তোকে সমান দিলাম। ও যুবক, আমাকে আল্লাহর সাথে মহব্বত। ও যুবক, তোমার বয়সটা কত হয়ে গেল, যৌবনটা টলমল করে। ও মা, ও বোন রে, তোমার যৌবনটা টলমল করে। গুনাহ করো, আজকে এসে দেখে যাও এনায়েতপুর মাদ্রাসার ছোট ছোট মাছ আর
রাত্রিবেলা শেষ রাত্রে আর ঘুমে থাকে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে দুইটা তাহাজ্জুদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উস্তাদদেরকে মাফ করে দাও। ও যুবক, কেন বুঝো না? যুবক, তুমি গুনার মধ্যে লিপ্ত থাকো, আরে ছোট মাসুম বাচ্চাটা গুনার মধ্যে লিপ্ত থাকে না। ও মুরব্বী বাবা জান, ও মা, কত মায়ের সন্তান বিশ্বজয়ী হাফেজ হয়, আর কত মায়ের সন্তান বিশ্ব বেহায়া খারাপ হয় রে। ও মা, তোমার পেট থেকে এটা একটা ইসলামী খেত। ও মা, তোমার পেট থেকে ভালো সন্তান উৎপাদিত হবে। ও মা, তুমি যদি দিনদার হও, ও মা তুমি যদি মুত্তাকি হও, ও মা তুমি যদি পরহেজগার হও, ও মা তুমি যদি ইমানদার হও, ও মা তোমার বাচ্চাটাকে যদি মাদ্রাসায় যদি, ও মা কমপক্ষে কোরআনুল কারীমটা যদি শিক্ষা দাও, ও মা তোমার কবরের পাশে দাঁড়িয়ে দয়ার নবী ভাইয়ার নবী বলে কথা মনে পড়ে গেল। যদি শোনার চেষ্টা করেন, গফির আলাহু জমিরের মাতা মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন মানুষ, কোন সন্তান যখন মা বাবা কবরের সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আল্লাহ পাক বলে, ওই বান্দা ওই গোলাম যখন তার মা বাবার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ ওই গোলামের মা বাবাকে মাফ করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দাওয়াত জানিয়ে দিলেন, শুধু তাই হয়, আমি তার মাকে মাফ করে দেই, আমি তার বাবাকে মাফ করে দিই, শান্ত নয়। জমিনের মাথা বলো, দয়ার নবী মায়ার নবী বলে, সঙ্গে সঙ্গে আমি বড় সন্তানকেও যে মা বাবার জন্য ক্ষমা চাইলো, আমি আল্লাহ তাকে মাফ করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে মাফ করে দেয়, মা বাবাকেও মাফ করে, সন্তানকেও মাফ করে দেয়। তাহলে মা বাবার কবরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করা প্রয়োজন আছে না? মুসলমান বন্ধুগণ আমার, মা বাবার যদি কবর শান্তির জায়গা বানাইতে চান, মা বাবার কবরটা যদি সুন্দর বানাইতে চান, ও মা তোমার কবর যদি সুন্দর বানাইতে চাও, ও মা তোমার কবর যদি ভালো বানাইতে চাও, ও মা আগামী কাল থেকে কমপক্ষে তোমার বাচ্চাটাকে, ও মা কমপক্ষে তোমার বাচ্চাটাকে কোরআনুল কারীম শিক্ষা দাও, না হলেও 2-3 খতম, 2-3টা সূরা পড়ে তোমার কবরের সামনে গিয়ে তোমার জন্য দোয়া করবে গো মা। আর যদি তোমার বাচ্চাটাকে কোরআনুল কারীম শিক্ষা না দাও, তোমার বাচ্চাটা যদি বেঈমান হয়ে যায়, তোমার সন্তানটা যদি নাফরমান হয়ে যায়, তোমার সন্তানটা যদি বেঈমান হয়ে যায়, যত গুনাহ করবে মা, ওই গুনার কারণে তোমার কবরের মধ্যে আল্লাহ আযাব দিতে থাকবে। কবরের আযাব আমি আপনারা কেউ সহ্য করতে পারবো না। ও বন্ধু আমার, সাবজেক্ট কিন্তু এটা নয়। সংক্ষিপ্ত পুরস্কার আমি বলে দিয়েছি, এদিকে আমি যাচ্ছিলাম। ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে এমন দামি ও যুবক সময় উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলা, আল্লাহ বেকার ঘুরতেছি, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। বলেন তো দিবেন কি দিবেন না? আল্লাহ দিবেন কি দিবেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবেন, কিন্তু আমি আপনি চাইতে পারি না। গায়রুল্লাহর কাছে যাই, টেবিলের তলে দিয়ে ঘুষ দেই। কথা কয় না, জোরে বলেন ঠিক না? টেবিলের তলে দিয়ে বলেন, বলে আমি খাই না কিছু, কিছু খাই না, আবার টাকা নাই নিজ দিয়া, বুঝলিয়া? নিজ দিয়া তলে তলে বলে একটু একটু খাই। এটা হলো চা খাওয়ার টাকা। কি খাওয়ার টাকা? 1,00,000 টাকা, 2,00,000, 3,00,000 টাকা না টেবিলে চা খাওয়ার টাকা। আর ওই উচ্চ শিক্ষিত যুবকটা, সেই যুবকটার টাকাটা দিতে গিয়ে কত কষ্ট মেহনত করেছে, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মরো 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 মরো, খবর আছে খবর আছে। আর দয়ার নবী মায়ার নবী বলেন তোর কবরটাকে আমি আল্লাহ জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। একটা তাকবীর কান্দেন না, এটা কি মুসলমান বন্ধুগণ? আমার কথা আমি বলতেছিলাম, যুবক আল্লাহ নবীর দরবারে শিকার খাচ্ছেন না, গুনাহ করেছে আল্লাহ, শিকার খাচ্ছেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, যুবক রে বলো তোমার গুনাহ কত বড়? যুবক এবার বলে, আল্লাহর নবী এই মদিনার মধ্যে একজন মেয়ে ছিল, যার নাম হলো হুরে মদিনা। কি নাম? হুরে মদিনা। এই মেয়েটা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত, প্রতিদিন তাহাজ্জুদ করত, জীবনে বিবাহ করে নাই। মেয়েটা কোনদিন বিবাহ করে নাই, তাহাজ্জুদ করত, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, আর দিনের বেলা পুরা দিন রোজা রাখতেন, রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হুরে মদিনা, এই মেয়ের নাম ছিল হুরে মদিনা। মেয়েটা সেই পরপুরুষের সামনে যেত না। কত হাজার হাজার যুবক তাকে বিবাহ করার জন্য অর্থ করে নিয়ে, উপঢৌকন নিয়ে সামনে দাঁড়ায় থাকতেন, কিন্তু মেয়ে রাজি হতেন না, কারো সাথে কোনোদিন দেখা করেন নাই। মেয়েটা কোরআনের হাফেজা ছিল। এটা যখন মারা গেল, যুবক এবার ডাকতে বলে, দয়ার নবী, মায়ের নবী গো, এই মেয়েটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমি মেয়েটাকে যখন কবরস্থ করা হয়ে যায়, রাত্রিবেলা যখন হয়ে গেল, আমি কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে আমি কবরের ভিতরে লাশের গা থেকে 5টা কাপড়ের কাপড় টান দিয়ে উঠে নিয়ে চলে আসলাম। যখন উপরে দিকে চলে আসলাম, আল্লাহ নবী পিছন দিক থেকে শয়তান আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে তোর ভিতরে কি যৌবনের স্পিরিট নাই? যুবক, শয়তান ডাক দিয়ে বলে, যুবক রে তোর ভিতরে কি যৌবনের স্পিরিট নাই? যুবক রে তোর ভিতরে কি যৌবন নাই? এত সুন্দর মেয়েকে খবরে রেখে কোথায় যাও রে যুবক? এই মেয়েটাকে জীবনে দুনিয়ার বুকে কত যুবক বিবাহ করতে চাইলো, কিন্তু কেউ কিন্তু পেল না বিবাহ করতে। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। শয়তান এবারে ডাক দিয়ে বলে, যার নাম হলো হুরে মদিনা, যে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, যে মেয়েটা কোরআনের হাফেজা, যে মেয়েটা কোরআনের হাফেজা, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআনের হাফেজা। মুসলমান বন্ধুগণ আমার, সেই মেয়েটা কবরের মধ্যে যখন নেমে উঠে চলে আসতেছেন, তখন এই কথাগুলো শোনার পরে আমি সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে আর না গিয়ে পিছনে তাকায় দেখলাম, কবরের মধ্যে একটা অন্ধকারে আমার হাতের লাইন দিয়া কবরে যখন লাইট মারলাম, সত্যি 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 আমি এরকম মেয়ে জীবনে আর চোখে দেখি না। মুসলমান বন্ধুগণ আমার, যখন কবরের মধ্যে টস মারলেন, মেরে মেয়েকে দেখলেন আর আসক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী, আমি তার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। নবী গো, আমি যখন জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, বিয়ের সঙ্গে জেনা করে চলে আসলাম, কবর থেকে আমি যুবক উঠে আসতেছি। এবার কবর থেকে আওয়াজ দিয়ে বলে, ও যুবক রে,
আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। যুবকরে একজন তাহাজ্জুদওয়ালার সঙ্গে জানা করলাম, একজন সতী নারীর সঙ্গে জানা করলাম, যুবকরে একজন হাফেজে কোরআনের সঙ্গে জানা করলাম, যুবকরে যে মহিলা যে মেয়ের উপাধি ছিল হুরে মদিনা, হুরে মদিনার সঙ্গে জবান জানা করলাম। যুবকরে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? যুবকরে তুমি আমার এত বড় ক্ষতি কেন করে দিলা? যুবক আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ হয়ে যুবক রে আমি আল্লাহর দরবারে উঠতে চেয়েছিলাম একটা আল্লাহর খাঁটি গোলাম হিসাবে, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে। যুবক রে তুমি আমার সতীত্ব নষ্ট করে দিলা। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থরথর করে কাঁপা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন আর ডাক দিয়ে বলে, যুবক রে সত্যি তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। যুবক রে সত্যি তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো। যুবক রে সত্যি তুমি অনেক বড় জুলুম করে ফেলেছো। যুবক রে তোমার ব্যাপারে তো আমি কোনো কিছু বলতে পারবো না। যুবক রে তোমার ব্যাপারে কোনো কিছু বলার আমার নাই নাই নাই, কেননা আমি নবী বলতে পারবো না। যুবক রে সত্যি তোমার গুনাহ আসমান জমিনের চেয়ে বড়। যুবক রে সত্যি তোমার গুনাহ আল্লাহ আরশি জান্নাতের চেয়ে বড়। যুবক রে সত্যি তোমার গুনাহ আল্লাহ আরশি জাহান্নামের চেয়ে বড়। যুবক রে সত্যি তোমার গুনাহ মাটির নামক মাটির চেয়ে বড়। যুবক আমি কিছু বলতে পারবো না না না। এই কথা বলবার পরে তুমি আমার সামনে থেকে চলে যাও। যুবক তুমি আমাকে আর মুখ দেখাও না। যুবক যখন চলে গেলেন সামনে গিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে যুবক এবার হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে পাঠায় দিলেন। যুবক জঙ্গলের মধ্যে আওয়াজ করে কান্দে, চিৎকার করে কান্দে। ও যুবক তোমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার গুনাহ আসমান পর্যন্ত হোক না কেন, তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়ে বড় হয় না কেন, ও যুবক তোমার গুনাহ যদি জমিনের চেয়ে বড় হয় না কেন, ও যুবক তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া আর চেয়ে কোটি কোটি গুণে বড়। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর গুনাহ আপনার নাই, জোরে বলেন আপনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখনো থেকে থাকে, ওই আল্লাহ যদি এখনো থাকে, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক কাঁদতে 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 পুরা চোখের কোনা দিয়ে পুরো লাল হয়ে গেল, লাল হয়ে গেল চোখ, লাল হয়ে চোখগুলো যখন চোখ লাল হয়ে গেল, কিছুদিন পরে আল্লাহ নবী আলাইহিসসালাম চলে আসলেন। তারপরে হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম ডাকে বলেন, ও আল্লাহর নবী, ও নবী গো, আল্লাহর নবী আল্লাহ প্রশ্ন করেছেন, এই আসমান জমিন আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাকে বলেন, জিবরাইল এটা কেমন কথা, কেন আসমান জমিন আমি কেন বানাবো? জিবরাইল আল্লাহ বানিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রিজিক দেন না আপনি মানুষকে রিজিক দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই গো তুমি আবার কেমন প্রশ্ন করো? রিজিক কেন আমি মানুষদেরকে দিব? আমার আল্লাহ তো মানুষদেরকে খাওয়ান। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার প্রশ্ন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী গো আপনি বলেন তো আল্লাহ, আপনি বলেন তো আল্লাহ যদি কোনো বান্দা গুনাহ করে থাকে, কোনো বান্দা যদি অন্যায় করে থাকে, কোনো বান্দা যদি অবিচার করে থাকে, তাহলে আপনি মাফ
করবেন, আল্লাহ মাফ করবেন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেমন প্রশ্ন, জিবরাইল আমি কেন বান্দাকে মাফ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার বান্দাকে মাফ করবেন, আল্লাহ তাআলা তো তার গোলামদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, ও